আমার স্নেহের সমস্ত ছাত্রছাত্রীকে আমার শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ বলবো ভাষা পরিবার। তোমাদের সিলেবাসে আছে ভাষা পরিবার। বিশ্বে অসংখ্য ভাষা ও ভাষা পরিবার বিদ্যমান। তাদের সাধারণ পূর্বপুরুষ বা মাতৃভাষা থেকে উদ্বুদ্ধ। ভাষা পরিবারগুলি বিভিন্ন বৈশিষ্ট্য ভাগ করে, তবে কিছু ভাষা বিচ্ছিন্ন এবং তাদের আত্মীয় নেই। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ভাষা বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ ভাষা পরিবার হল ইন্দো ইউরোপীয়, দ্রাবিড় এবং অস্ট্রোনেশীয়। ভাষা পরিবার। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার এটি বিশ্বের সবচেয়ে বড় ভাষা পরিবার, যা ইউরোপ, এশিয়া, দক্ষিণ এশিয়া এবং উত্তর আমেরিকায় প্রচলিত। এই পরিবারের অন্তর্ভুক্ত ভাষার মধ্যে রয়েছে ইংরাজি, বাংলা, হিন্দি, ফরাসি, স্প্যানিশ এবং জার্মান। দ্রাবিড় ভাষা পরিবার। এই ভাষার পরিবারটি মূলত দক্ষিণ ভারতে প্রচলিত। এর অন্তর্ভুক্ত ভাষার মধ্যে রয়েছে তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ইত্যাদি। অস্ট্রোনেশীয় ভাষা পরিবার। এই ভাষা পরিবারটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রচলিত এবং এতে অন্তর্ভুক্ত ভাষাগুলির মধ্যে রয়েছে ফিজিয়ানস এবং মালি। এগুলো হচ্ছে। এরপর আছে ভাষা, বাংলা ভাষা। এটি একটি ইন্দো ইউরোপীয় ভাষা এবং দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান ভাষা। তাহলে দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান ভাষা হলো বাংলা। ইংরাজি ভাষা। এটি একটি বিশ্ব ভাষা এবং আন্তর্জাতিক যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ গোটা পৃথিবীর লোক এই ইংরাজি ভাষা ব্যবহার করে থাকেন। স্প্যানিশ ভাষা। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভাষা, যা দক্ষিণ আমেরিকা এবং অন্যান্য বিভিন্ন দেশে প্রচলিত। তাহলে স্প্যানিশ ভাষাটা কি না, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভাষা, যা দক্ষিণ আমেরিকা এবং অন্যান্য বিভিন্ন দেশে প্রচলিত। এবার বলি ভাষা পরিবারের বৈশিষ্ট্য। ভাষা পরিবারগুলি সাধারণত সাধারণ বৈশিষ্ট্য ভাগ করে, যেমন শব্দভাণ্ডার, ব্যাকরণ এবং শব্দ গঠন। ভাষা পরিবারগুলি একটি সাধারণ পূর্বপুরুষ ভাষা থেকে, অর্থাৎ পূর্বপুরুষদের ভাষা থেকে উদ্ভূত। ভাষা পরিবারগুলি বিভিন্ন উপভাষাতে বিভক্ত হতে পারে। ভাষা এবং সংস্কৃতি। ভাষা একটি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, যা সমাজের বিভিন্ন দিক, যেমন সামাজিক সম্পর্ক, ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহ্যকে প্রভাবিত করে। ভাষা এবং সংস্কৃতি। ভাষা একটি সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ অংশ, যা সমাজের বিভিন্ন দিক, যেমন সামাজিক সম্পর্ক, ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহ্যকে প্রভাবিত করে। ভাষা অন্য একটি ভাষার মাধ্যমে সংস্কৃতির বিভিন্ন দিক, যেমন সাহিত্য, সঙ্গীত এবং শিল্পের প্রকাশ ঘটে। অর্থাৎ ভাষার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক দিকগুলো, সাহিত্যের দিকগুলো, সঙ্গীতের দিকগুলো এবং শিল্পের দিকগুলির প্রকাশ ঘটে থাকে। ভাষা এবং যোগাযোগ। ভাষা মানুষের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভাষা আন্তর্জাতিক যোগাযোগের জন্যও গুরুত্বপূর্ণ। ভাষা আন্তর্জাতিক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ, যা বিভিন্ন ভাষার মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। অর্থাৎ বিভিন্ন দেশের, এক দেশের মানুষ অন্য দেশের মানুষের সাথে যাতে যোগাযোগ করতে পারে, সেজন্য ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষা পরিবার বলতে বংশগতভাবে সম্পর্কিত একাধিক ভাষাকেও বোঝানো হয় বা বলা হয়। এগুলো একটি সাধারণ আদি ভাষা থেকে উদ্ভূত। বেশিরভাগ ভাষাই কোনো না কোনো ভাষা পরিবারের অন্তর্গত। বিশ্বের প্রায় 100টিরও বেশি ভাষা পরিবার বিদ্যমান। এদের মধ্যে প্রধান 10টির সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব। এই ভাষা পরিবারটির অন্তর্গত ভাষাতেই পৃথিবীর সর্বাধিক মানুষ কথা বলে এবং এই ভাষা পরিবারের উপরেই সবচেয়ে বেশি গবেষণা হয়েছে। এই ভাষা পরিবারের অন্তর্গত ভাষাগুলির মধ্যে রয়েছে ইংরাজি, জার্মান, সুইডীয়, ওলন্দাজ, আফ্রিকান্স, ডেনীয়, নরওয়েজীয়, আইসল্যান্ডীয়, স্পেনীয়,
পর্তুগিজ, ফরাসি, ইতালি, রোমানীয়, রুশ, ইউক্রেনীয়, পোলীয়, গ্রিক, ফার্সি, পশতু, হিন্দি, উর্দু, পাঞ্জাবি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং তারপরও আছে বাংলা, অসমিয়া, উড়িয়া, মারাঠি, সিংহলি, ধিবেহি, নেপালি এবং গুজরাটি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেমন আরও অনেক। এছাড়াও আছে ধ্রুপদী ভাষা, যেমন সংস্কৃত ভাষা, লাতিন ভাষা ও আদি পারসিক ভাষা। শব্দের ব্যবহার থেকে মনে হয় যে তারা তৃণভূমির অঞ্চলের মানুষ ছিল। কৃষিকাজের সঙ্গে যুক্ত শব্দ বিশেষ ব্যবহার হয়নি। বেশিরভাগ ঐতিহাসিকের মতে তারা মধ্য এশিয়ার তৃণভূমি অঞ্চলে যাযাবর ছিল। তাদের নিজেদের ও তাদের পালিত পশুর খাদ্যের অভাব দেখা দিলে তারা ছড়িয়ে পড়ে নানা দিকে। এইভাবেই ইন্দো ইউরোপীয় ভাষাসমূহ এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়তে থাকে। ইন্দো ইউরোপীয় ভাষাগুলিকে আবার 4টি প্রধান শাখায় ভাগ করা যায়: হিন্দি, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, ভুল বললাম, যে এই সমস্ত ভাষাগুলোকে, অর্থাৎ হিন্দি, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, বাংলা, এই ভাষাগুলোকে অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষাগুলিকে 4টি প্রধান শাখায় ভাগ করা যায়। এগুলো হলো ইন্দো ইরানীয় ভাষাসমূহ, রোমান্স ভাষাসমূহ, জার্মানীয় ভাষাসমূহ এবং বাল্টো স্লাভীয় ভাষাসমূহ। এই 4টি শাখায় ইন্দো ইউরোপীয় ভাষাগুলিকে ভাগ করা যায়। এই ভাষার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করার পদ্ধতিগত সুবিধা কী? এই পদ্ধতিটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তরের প্রশ্নের প্যাটার্ন হচ্ছে 2+3, এটা 2014 সালে পড়েছিল। উত্তর, ভাষাবিদগণ পৃথিবীতে প্রচলিত ভাষাগুলিকে বিভিন্ন পদ্ধতিতে শ্রেণীবদ্ধ করার প্রয়াস করেছেন। সেই রকম একটি পদ্ধতি হল রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী ভাষার শ্রেণীবিভাগ। এই পদ্ধতির প্রধান সুবিধা এই যে ভাষার সাংগঠনিক অবয়বটি স্পষ্টভাবে ফুটে ওঠে। তাই এই পদ্ধতির ফলে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে পৃথিবীর সকল ভাষাকে বর্গীভূত করা সম্ভব হয়। ভাষার রূপতাত্ত্বিক বিশ্লেষণ অনেক বেশি বিজ্ঞানসম্মত। রূপতত্ত্ব অনুযায়ী ভাষার শ্রেণীবিভাগ। রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী ভাষাগুলিকে 2টি প্রধান শ্রেণীতে বিভক্ত করা হয়, যথা 1, অসমবায়ী ভাষা। যে সকল ভাষায় বিভক্তি, প্রত্যয়, উপসর্গ প্রভৃতির আলাদা কোনো অস্তিত্ব থাকে না। বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে তার ভূমিকা নির্ণয় করা হয়, সেই সব ভাষাকে কি বলা হয় না অসমবায়ী ভাষা বলা হয়, যেমন চীনা ভাষা। এবার হচ্ছে 2 নম্বর, সমবায়ী ভাষা। যে সব ভাষাগুলিতে পদ গঠনে বিভক্তি, প্রত্যয়, উপসর্গের বিশেষ ভূমিকা রয়েছে, সেই সব ভাষাকে সমবায়ী বলা হয়। এই ধরনের ভাষা মূলত 3 প্রকার। সমবায়ী ভাষা আবার মূলত 3 প্রকার। 1 হচ্ছে মুক্তান্বয়ী, 2 হচ্ছে অত্যান্বয়ী বা অন্তান্বয়ী, আর 3 হচ্ছে সমন্বয়ী। তাহলে 1 মুক্তান্বয়ী। যে সমস্ত ভাষায় বিভক্তি, প্রত্যয়, উপসর্গ প্রভৃতি আলাদা অস্তিত্ব বজায় থাকে সেগুলিকে মুক্তান্বয়ী ভাষা বলা হয়, যেমন তুর্কি। অত্যান্বয়ী ভাষা, যে সমস্ত ভাষায় বাক্যের বাইরে শব্দের কোনো স্বাধীন অস্তিত্ব থাকে না, বাক্যই ভাষার ক্ষুদ্রতম একক, তাদের অত্যান্বয়ী ভাষা বলা হয়, যেমন এস্কিমোদের ভাষা। 3 সমন্বয়ী, যে সমস্ত ভাষায় বিভক্তি, প্রত্যয়, উপসর্গ প্রভৃতি শব্দের সঙ্গে এমনভাবে মিশে যায় যে তাদের স্বতন্ত্র করার উপায় থাকে না, তাদেরকে সমন্বয়ী ভাষা বলে, যেমন বাংলা, হিন্দি। তাহলে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এবার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন।
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মিশ্র ভাষা কাকে বলে? এই ভাষার 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রশ্নের নম্বর বিভাজন হচ্ছে 1+4। এটা 2016 সালে পড়েছিল, আবার 2022 সালেও পড়েছিল। উত্তরটা বলি, মিশ্র ভাষা কাকে বলে? নানা কারণে একাধিক ভাষাগোষ্ঠীর মানুষ যদি কোনো এক বিশেষ অঞ্চলে সমবেত হয়, তখন সেই 2 বা ততোধিক ভাষার মধ্যে মিশ্রণ ঘটে এবং এক মিশ্র ভাষার জন্ম হয়। উদাহরণ, প্রাচীন মিশ্র ড্রামাগুলির মধ্যে উল্লেখযোগ্য পিজিন ইংরাজি, বিচলামার, মরিশাস ক্রেওল এবং চিনুক। বৈশিষ্ট্য, এই মিশ্র ভাষায় একাধিক ভাষিক উপাদান পাশাপাশি বজায় থাকে, তবে উন্নত ভাষার প্রাধান্য দেখা দিতে পারে। 2, এই ধরনের ভাষায় ব্যাকরণের কোনো সুষ্ঠু নিয়ম বজায় থাকে না, কোনো একটি ভাষার নিয়ম সরাসরি ব্যবহৃত হয়। 3, মিশ্র ভাষার শব্দভাণ্ডার সীমিত, এই ভাষা মূলত প্রয়োজন ভিত্তিক, তাই এর স্থায়িত্ব কম। 4, এই ভাষাগুলি সাধারণত কথ্যরূপেই বেশি ব্যবহৃত হয়, লিখিত সাহিত্যের বিকাশের সম্ভাবনা নামমাত্র থাকে। তাহলে 2টো প্রশ্ন আলোচনা করলাম। এবার হচ্ছে নাম্বার 3, অবর্গীভূত ভাষা কাকে বলে? পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি অবর্গীভূত ভাষার পরিচয় দাও। নম্বর বিভাজন হচ্ছে 2+3। 2017 সালে এটি পড়েছিল। অবর্গীভূত ভাষা, পৃথিবীর যে সমস্ত ভাষার এমন কোনো ভাষাতাত্ত্বিক প্রমাণ বা সূত্র পাওয়া যায়নি যার দ্বারা তাকে অন্য একাধিক ভাষার সঙ্গে একই বংশজাত বা কোনো একটি নির্দিষ্ট ভাষাবর্গের অন্তর্ভুক্ত বলে ধরা যায়, তাদের অবর্গীভূত বা অশ্রেণীবদ্ধ ভাষা বলে। উদাহরণ, জাপানীয়, কোরীয়, বাস্ক, বুরুসাসকি এবং আন্দামানি ভাষার শাখার অন্তর্গত ভাষাগুলি এই শ্রেণীর অন্তর্গত। জাপানি ও কোরীয় ভাষা এবং উপভাষা সহ জাপানি ভাষার সঙ্গে আলতাইক ভাষাবংশের ভাষাগুলির সামান্য মিল আছে। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ায় কোরীয় ভাষা এবং জাপান ও রিউকিউ দ্বীপে জাপানি ভাষা প্রচলিত। প্রত্যয়, বিভক্তি এবং পদক্রমের দিক দিয়ে এই 2 ভাষার মধ্যে মিল থাকলেও 2 ভাষায় কারকবোধক অনুসর্গের প্রয়োগবিধি সম্পূর্ণ পৃথক। জাপানি ভাষার উপর চীনা ভাষা, লিপি ও সংস্কৃতির প্রভাব যেমন আছে, তেমনি কোরীয় সংস্কৃতির প্রভাব যেমন আছে, তেমনি কোরীয় ভাষাতে একই প্রভাব আছে। বাস্ক, এই ভাষা ফ্রান্সের পশ্চিমে এবং স্পেনের পূর্ব দিকে পিরেনিচ পর্বতমালার চারপাশে প্রচলিত। উত্তর স্পেনের 2% এবং দক্ষিণ ফ্রান্সের কিছু মানুষের মাতৃভাষা বাস্ক। ফিনো-উগ্রীয় এবং ইরানীয় ভাষা পরিবারের ভাষাগুলির সঙ্গে এই ভাষার সামান্য মিল আছে। বুরুসাসকি, উত্তর ভারতের উত্তর পশ্চিম সীমান্তে বুরুসাসকি ভাষা নামে এক বিচ্ছিন্ন ভাষা প্রচলিত রয়েছে। আন্দামান দ্বীপপুঞ্জের বিভিন্ন দ্বীপে প্রচলিত সারি, কোরা, ইয়ারভা প্রভৃতি ভাষা এই বিচ্ছিন্ন ভাষা শাখার অন্তর্গত। কম্বোডিয়ার খমের ভাষাও অশ্রেণীবদ্ধ ভাষা। তাহলে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমাদের সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। সকলে ভালো থেকো।